প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সুপ্রিম কোর্টের বিগ ব্রেকিং নিউজ। কার্যত ওবিসি মামলার গুরুত্বপূর্ণ শুনানিকে কেন্দ্র করে এবং থাকছে দুটি বিরাট সমস্যা। ৯-১২তে কী ঘটতে চলেছে, অবশ্যই টান টান উত্তেজনা এবং গুরুত্বপূর্ণ তথ্য আপডেট। অবশ্যই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত ওয়াচ করবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের দুটি গুরুত্বপূর্ণ ইস্যু বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে। একটি হলো 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলা, অন্যটি ওবিসি মামলা। ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার সেই গুরুত্বপূর্ণ শুনানি কিন্তু দীর্ঘ সময় পরে আর একবার হলো। এবং এখানে মনে রাখার দরকার যে ওবিসি মামলার কিন্তু বেঞ্চটি পরিবর্তন হয়েছিল এবং সেই দিকে দাঁড়িয়ে 22/11/2024 তারিখে খুব রিসেন্টলি কারেন্ট আপডেট যে শুনানি কিন্তু হয়েছে কোর্ট নাম্বার 2-এ, এবং এর পরবর্তী শুনানির দিন অবশ্যই 9-12 এসে গিয়েছে ফিক্সডে। এবং এই মামলার ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি উঠে এসেছে। রাজ্যের পক্ষ থেকে সম্মানীয় কপিল সিব্বল মহাশয় তিনি সওয়াল জবাব করেছেন। পাটোয়ারিয়া মহাশয়, সম্মানীয় পাটোয়ারিয়া মহাশয় কিন্তু বক্তব্য পেশ করেছেন। তো বিভিন্ন বক্তব্যের মধ্যে দিয়ে কিছু টু দ্য পয়েন্ট জায়গা উঠে আসছে, সেইগুলোকে একটু তুলে ধরবার জন্য চেষ্টা করব। সেক্ষেত্রে দুটি বিরাট সমস্যার জায়গা কিন্তু তৈরি হচ্ছে। এর মধ্যে যাবতীয় বিষয় যা রয়েছে আমরা একটু ডিসকাশনে প্রবেশ করে যাবতীয় বিষয়টিকে বলবার চেষ্টা করি। তো যেহেতু বেঞ্চ পরিবর্তন হয়েছে, 22/11/2024 তারিখে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ শুনানি হয়ে গেল এবং সেখান থেকে কোর্ট নাম্বার 2-এ পরবর্তীকালে 9-12 অর্থাৎ ডিসেম্বর মাসের 9 তারিখে মামলাটি ফিক্সড হয়েছে। এবং মামলায় যে সমস্ত বিষয়গুলি উঠে এসেছে, যে রাজ্যের পক্ষে সম্মানীয় কপিল সিব্বল মহাশয় কার্যত বলেন, তিনি কিন্তু চার্টের মধ্যে দিয়ে টু দ্য পয়েন্ট সমস্ত বিষয়টিকে তুলে ধরেন এবং 5ই অগস্ট এই সংক্রান্ত বিষয়ে নোটিশ ইস্যু হয়ে গেছে এটাও কিন্তু তুলে ধরেন। আর এখানেই উঠে আসে দুটি মূল সমস্যা কি না, এ কারণেই উল্লেখ করতে হচ্ছে যেহেতু ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে রয়েছে এবং সেখান থেকে কোনো স্টে এখনও পর্যন্ত আসেনি। তাই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সংক্রান্ত বিষয় কিন্তু অবশ্যই সমস্যা হচ্ছে। ওবিসি সার্টিফিকেট দেখিয়ে যারা ভর্তি হবেন, তো সেই ইস্যুটা একটা বড় ফ্যাক্টর হচ্ছে, যেহেতু এই মামলা বর্তমানে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে চলছে, কোনো স্টে কিন্তু আসেনি। তো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেটা হায়ার স্টাডিজের ক্ষেত্রেই হোক বা যে কোনো লেভেলেই হোক না কেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু প্রকট হচ্ছে। এবং দ্বিতীয়ত সবথেকে গুরুত্বপূর্ণ, যে নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু শুরু করা যাচ্ছে না, এটা একটা ইস্যু হয়ে যাচ্ছে। যে যেহেতু ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা এখনও পর্যন্ত চলছে, স্টে আসেনি, তারা আবেদন করার ক্ষেত্রে একটা জট তৈরি হবে, ফের নতুন করে মামলা মোকদ্দমা হয়ে যাবে মহামান্য কলকাতা হাইকোর্টে। তাই নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস শুরু করার ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যার জায়গা দাঁড়াচ্ছে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায়। তো দুটি বিরাট সমস্যার জায়গা, কিন্তু এই দিক থেকে যাবতীয় বিষয়গুলি তুলে ধরার পরে সম্মানীয় পাটোয়ারিয়া মহাশয় কিন্তু কার্যত বলেছেন, সেই দিক থেকে দাঁড়িয়ে সম্মানীয় পাটোয়ারিয়া মহাশয় তার বক্তব্য পেশ করেছেন, কিন্তু কার্যত সেই বক্তব্যের কিন্তু বিরোধিতা করা হয়েছে। পাটোয়ারিয়া মহাশয় যে সমস্ত বক্তব্যগুলো তার বক্তব্য পেশ করছিলেন, কার্যত তার বিরোধিতা কিন্তু করা হয়েছে। এবং এই ম্যাটারে কার্যত রাজ্যের পক্ষ থেকে সম্মানীয় কপিল সিব্বল মহাশয় অ্যাক্টিভলি তিনি কিন্তু স্টে চাওয়ার কথা বলেছেন বারংবার। অর্থাৎ এই যে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা, সেই ইস্যুতে বারবার সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের কাছ থেকে স্টে দরকার, স্টে প্রয়োজন, এই বিষয়টি কিন্তু জানানো হয়েছে। সম্মানীয় কপিল সিব্বল মহাশয় বারংবার তার তরফ থেকে স্টে প্রয়োজন, এই মামলার ক্ষেত্রে স্টে দরকার, সেটাই কিন্তু তিনি তুলে ধরেছেন এবং দ্রুত শুনানির আর্জি কিন্তু রাখা হয়েছে। তো আগামী 9-12 অর্থাৎ ডিসেম্বর মাসের 9 তারিখে দুপুর 2টোর সময় 2 PM কিন্তু এই মামলা ফিক্সড চলে এসেছে এবং এই মামলার শুনানি থেকে উঠে আসবে গুরুত্বপূর্ণ তথ্যাদি। আগামীতে টান উত্তেজনা শুরু হয়েছে। এই মামলা কার্যত আরও শুনানি হবে নাকি এই মামলার ক্ষেত্রে স্টে আসবে, সেটাই এখন শুধুমাত্র দেখার বিষয়। একটা উত্তেজনার জায়গা থাকছে, একটা সংশয়ের জায়গা থাকছে যে কী ঘটবে। আমরা আপডেট তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি, জরুরি তথ্য পেলে প্রোভাইড করব। আপাতত এই খবর আপডেটগুলি কিন্তু উঠে আসলো সংক্ষিপ্ত আকারে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট তথ্য উঠে আসে। এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।